নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ফেব্রুয়ারি মাসের নক্ষত্রিক ফল কেমন পাবেন। এই নক্ষত্র ফল কিন্তু অনেকটা ফিক্সড। আপনাকে ভালো দিলে ভালো ফল দেবে, খারাপ জায়গায় থাকলে খারাপ ফল দেবে। এরা অতটা গ্রহদের তো মোভাবেল নয় তো। গ্রহরাও যেমন প্রত্যেক দিনই একটু একটু করে এগিয়ে যায়, এক ডিগ্রি করে আগাতে চাই, কিন্তু নক্ষত্র তো ফিক্সড, সেই জন্য তার ফলও ফিক্সড। এইবার সব কি মিলবে না, তা মিলবে না। কেন মিলবে না? তার মূল কারণ হচ্ছে যে এই নক্ষত্রের অধিপতি যে গ্রহটা সে কেমন অবস্থায় আছে আপনার ছকে, সে কি বলবান, তার উপরেও কিন্তু নক্ষত্র ফল অনেকটা নির্ভর করবে। তবে মূলত নক্ষত্র গ্রহকে পরিচালনা করে, গ্রহ কিন্তু নক্ষত্রকে নয়। ফলে নক্ষত্র যদি ভালো পজিশন পাই তাহলে গ্রহ খারাপ অবস্থায় থাকলেও আপনি বেশ কিছু ফল ভালো পাবেন। কিন্তু নক্ষত্র ফল যদি ভালো না হয় তাহলে গ্রহ আপনাকে ভালো ফল দিতে পারবে না, কারণ নক্ষত্র হচ্ছে আপনার কন্ট্রোলার। তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ 18 নক্ষত্র, এর অধিপতিকে বুধ। সেই বুধ এখন আছে মকর রাশিতে, চন্দ্রের নক্ষত্রে। ফলে ব্রেন বুদ্ধির ব্যাপারে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনার হবে। যারা পড়াশুনো করছেন, যারা স্টুডেন্ট, যারা ব্যবসা করেন, তাদের পক্ষে কিন্তু বেশ ভালো। তাদের আয় উপার্জন এইগুলো বৃদ্ধি পাবে। আবার যারা স্টুডেন্ট তাদের ব্রেন ডেভেলপ করবে। যারা মাধ্যমিক হাই সেকেন্ডারি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের ব্রেন এই সময় দারুণভাবে কাজ করবে। একটা ভালো ডেভেলপমেন্টের জায়গা আপনি এই সময় পাবেন। আবার এই বুধ হচ্ছে লগ্নপতি, একাদশপতি এবং অষ্টমপতি। ফলে গুপ্ত জ্ঞান তার বহিঃপ্রকাশ। যারা পিএইচডি করছে তাদের বেশ ডেভেলপমেন্ট হবে। যে কোনো জায়গায় ব্রেন দিয়ে একটা কাজ করা, ডিসিশন মেকিংয়ে যদি প্রবলেম থেকে থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। একাদশপতি বুধ, ফলে আপনার আয় উপার্জন, যে কোনো কাজের দিক থেকে সাকসেস, এগুলো আপনি পাবেন। এরপরেই বলা যায় যে লগ্নপতি মঙ্গল আছে চন্দ্রের নক্ষত্রে। চন্দ্র তো নবমপতি। ফলে চন্দ্র যদি আপনার ছকে ডেভেলপ অর্থাৎ ভালো বা শুভ অবস্থায় থাকে তাহলে আপনি দারুণ ভালো ফল পাবেন। এই মঙ্গল আপনাকে দারুণ ভালো ফল দেবে, কারণ মঙ্গল নিজে তুঙ্গ অবস্থায় আছে। আবার যার নক্ষত্র আছে সে যদি বলবান হয় তাহলে আমাকে দারুণ ফল দেবে। কি ফল দেবে? লগ্নপতি মঙ্গল। লগ্ন মানে আমাদের শরীর, অর্থাৎ শরীর স্বাস্থ্য দিক থেকে আপনারা যথেষ্ট ভালো থাকবেন। যারা বয়স্ক লোক ওষুধ খান বেশি, তাদের ওষুধ খাওয়া অনেক কমে যাবে। এই সময় শরীরে এনার্জি বৃদ্ধি পাবে, সাহস বৃদ্ধি পাবে। যে কাজগুলোকে আপনি অনেক দিন ধরে করব না, পারবো না, হবে না, এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, সেগুলোকে কাটিয়ে আপনি সাহসের সঙ্গে কাজে হাত দিতে পারবেন এবং তার সফলতাও আপনি পাবেন, কারণ একাদশপতি বুধ ওই ঘরেই বসে আছে। এবার আমি যদি রবির কথা বলি, রবি হচ্ছে দশমপতি। এই রবি দশমপতি, সে আছে 22 নক্ষত্রে। তাহলে 22 নক্ষত্র কিন্তু একটু ডিস্টার্ব করবে। 22 নক্ষত্র আপনাকে একটু ডিস্টার্ব করবে। কোন দিক থেকে করবে না, 22 নক্ষত্র শত্রুতার সৃষ্টি হতে পারে। তাহলে 22 নক্ষত্রে শত্রুতার সৃষ্টি হলে কি, রবি 7ই ফেব্রুয়ারি পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। ফলে কর্মস্থলে একটু শত্রু উৎপাত থাকতে পারে। তো 7ই ফেব্রুয়ারির পরে চলে যাবে 23 নক্ষত্রে, তখন দারুণ ফলাফল পাবেন। মানে রবি আপনাকে বলতে পারা যায় 7ই ফেব্রুয়ারি থেকে লাস্ট অবধি দারুণ ভালো ফল দেবে। কি ভালো ফল? কর্মের উন্নতি, মান যশ খ্যাতি বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুসম্পর্ক বৃদ্ধি। যারা রাজনীতি করেন রাজনীতিতে ডেভেলপ করবে। যারা মেডিকেল লাইনে আছেন তাদের যথেষ্ট ভালো হবে, কারণ মঙ্গল রবি এখানে একত্রিত হয়ে বসে আছে। আবার মঙ্গল এখন 22 নক্ষত্রে আছে, 23শে ফেব্রুয়ারি সে যাবে নিজ নক্ষত্রে। তার আগে পর্যন্ত মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফল আপনাকে দিতে পারবে না, বরং ঝগড়া ঝামেলা অশান্তি এইগুলো নিয়ে আসতে পারে। 23শে ফেব্রুয়ারির পরে দারুণ ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে। এই মঙ্গল একাই আপনাকে রাজযোগের ফল দেবে, রাজ সিংহাসনে প্রতিষ্ঠা করবে। মঙ্গলের এত পাওয়ার, কারণ মঙ্গল এখন আছে তুঙ্গ ক্ষেত্রে, যদিও সেটা ফেব্রুয়ারির শেষের দিক থেকে মার্চের কিছু দিন পর্যন্ত। এখানে আছে শুক্র এবং বুধ, তারা দুটোই 23 নক্ষত্রে আছে। বুধের কথা আমি বলেছি যথেষ্ট ভালো ফল পাবেন। মঙ্গল শুক্র 23 নক্ষত্রে আছে,
তা 23 নক্ষত্রের অধিপতি মঙ্গল সে তুঙ্গ অবস্থায়, আবার ওই একই ঘরে আছে। ফলে মঙ্গল আপনাকে, শুক্র আপনাকে দারুণ ভালো ফল দেবে। শুক্র মঙ্গল একত্রে, ফলে আপনার ব্যবসায় উন্নতি, প্রেম প্রীতির ব্যাপারে আগ্রহ বৃদ্ধি, নতুন অনেক প্রেম হওয়ার কথা। যাদের প্রেমের মধ্যে অলরেডি এনগেজড আছেন তাদের সুন্দর একটা মিষ্টি প্রেমের জায়গা আপনাদের এই সময়ে থাকবে। অনেকের বিবাহ, প্রেম প্রীতি মানে প্রেমের মাধ্যমে যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহ হওয়ার যোগ দারুণ ভালো। আবার বৃশ্চিক রাশি বা লগ্নের সপ্তমপতি হচ্ছে শুক্র, বিবাহের স্থান, ফলে বিবাহের আপনাদের যোগ এই সময় সৃষ্টি হবে। এক কথায় বলা যেতে পারে এই চতুর্গ্রহ যোগ আপনাকে দারুণ ভালো ফল দেবে। কারণ শুক্র এবং বুধের মিত্রক্ষেত্র কিন্তু এই মকর রাশি, শনির ঘর। আবার সেই শনিদেব নিজ নক্ষত্রে পঞ্চমে বসে আছে। পঞ্চম মানে ব্রেনের প্রকাশ, বুদ্ধিমত্তার প্রকাশ, স্মৃতিশক্তির বিকাশ, এইগুলো সন্তানের ডেভেলপমেন্ট হবে। কারণ শনিদেব নিজ নক্ষত্রে বসে আছে 26 নক্ষত্রে, আর 26 দারুণ দারুণ ভালো ফল দেবে আপনাকে। আমি আগের ভিডিওতেও বলেছি এই জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের দারুণ ভালো সময়। শনি যতদিন এই 26 নক্ষত্রে থাকবে ততদিন কি পাবেন আপনি? কর্মের যথেষ্ট উন্নতি, কর্মের ডেভেলপমেন্ট, কর্মের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি, কর্মে প্রমোশন হওয়া, বা যাদের হয়তো অনেকের প্রমোশন হচ্ছে বা হয়েছে বা আগামী কয়েকদিন হতে চলেছে। এই পঞ্চমে বসে থাকার জন্য আপনার বুদ্ধির বিকাশ, কর্মের প্রতি এনার্জি, কর্মে সাকসেস। যারা রাজনীতি করেন তাদের রাজনীতিগতভাবে ডেভেলপ করবে। কারণ তুঙ্গ এই ঘরেই, শনিদেবের ঘরেই বসে আছে রবি, আবার রবি 23 নক্ষত্রে যাচ্ছে। ফলে সাহস, রাজনীতি করতে হলে সাহস দরকার। ফলে সাহস আপনার বৃদ্ধি করবে, এনার্জি বৃদ্ধি করবে, পরিশ্রম করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। তবে এই সময়ে পায়ের দিক থেকে কিন্তু সাবধান থাকবেন। অনেকে হাঁটুতে যন্ত্রণা করা, অনেকে পায়ের পাতায় যন্ত্রণা করা, বা কোমর থেকে পায়ের নিচে সমস্যা অনেকেরই কিন্তু এই সময় দেখা দেবে। আপনারা কিন্তু একটু পা নিয়ে সমস্যা, সাবধানে থাকবেন। এই সময় কোনো দুর্ঘটনায় পায়ে আঘাত লাগা এইগুলো হতে পারে। কিছু কিছু জায়গায় পেটের সমস্যায় ভোগা, এইগুলো কিন্তু আপনার যতদিন শনি 26 নক্ষত্রে থাকবে এইগুলো আনবে। তবে কোনোটাই খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ শনিদেব নিজ নক্ষত্রে বলবান অবস্থায় আছে এবং এই নক্ষত্র কিন্তু খুব শুভ নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষ করে। তাহলে এই জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মজাতকদের 24 নক্ষত্রে আছে রাহু। কোথায় আছে? রাহু বসে আছে চতুর্থে। তাহলে 24 নক্ষত্র আপনাকে ভালো ফল দেবে না। ফলে বাড়ি ঘরের ব্যাপারে একটু সাবধান। যারা হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট তাদের পড়াশোনার ব্যাপারে সাবধান। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা এইগুলো কিন্তু সৃষ্টি হবে যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। মাঝে মাঝে মানসিক অস্থিরতা এইগুলো দেবে। আপনার কর্মে উন্নতি হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানসিক অস্থিরতাও আপনার থাকবে। পড়াশোনায় অ্যাটেনশন কখনো কখনো আপনাকে বেশ ডিস্টার্ব করবে। মাতৃদেবীর সঙ্গে সুসম্পর্কের অভাব আপনার ঘটতে পারে। কারণ 24 নক্ষত্র 18 নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক ব্যক্তিদের খুব একটা ফেভারেবল কিন্তু নয়, এই দিক থেকে সাবধানে থাকবেন। তারপর কেতু, কেতু আছে আপনার দশমে বসে। কেতু কিন্তু খুব ভালো ফল দেবে না, কারণ সে শত্রু নক্ষত্রে বসে আছে। ফলে কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি এইগুলো কিন্তু হতে পারে। ঈর্ষা, কর্মে ক্ষতি করা, বসের সঙ্গে মতপার্থক্য হওয়া এইগুলো কিন্তু ডিস্টার্ব করবে। ফলে সার্বিকভাবে ভালো ফল আপনাকে যারা দেবে সেটা হচ্ছে শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি এখন বসে আছে কোথায়? অষ্টমে, কিন্তু খুব ভালো ফল দেবে। 1 নম্বর হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের পক্ষে দেবগুরু বৃহস্পতি রাজ্যকারী গ্রহ। আবার অষ্টমে বসে আছে মানে অষ্টম স্থানটাকে সে আলোকিত করবে। আবার অষ্টমে বসে থেকে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। ফলে দাম্পত্য জীবনে একটা সুখ আপনি অনুভব করতে পারবেন। সৎ ব্যয় হওয়ার একটা জায়গা। সৎ ব্যয় মানে ছেলের এডুকেশন হতে পারে, জমি জায়গা গৃহ ক্রয় করার জন্য খরচ হতে পারে। এই ধরনের কোনো ভালো কাজে
কিছু ব্যয় হবে, তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ভালোই থাকবে। এবার দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে এই বৃহস্পতি। বৃহস্পতি নিজ নক্ষত্রে আছে, বলবান বৃহস্পতি, কিন্তু সে ধনস্থানে দৃষ্টি দেওয়ায় আপনার অর্থের একটা প্রাচুর্যতা এই সময়ে আপনি পাবেন। অর্থে ডেভেলপ হবে, পরিবার আত্মীয় বর্ণের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক আপনার থাকবে। আবার চতুর্থে দৃষ্টি দিচ্ছে, ফলে রাহু আপনাকে ভালো ফল দেবেন, আমি আগেই বলেছি। তবে বৃহস্পতির দৃষ্টি আছে তো চরম খারাপও হবে না, এটাও কিন্তু ঠিক। তবে যারা জন্মভূমি থেকে দূরে আছেন তাদের পক্ষে ভালো, তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে। যাই হোক, আমি বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রে জাত জন্ম ব্যক্তিদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে তার নক্ষত্র ফল বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।